প্রস্রাবে ফেনা হওয়া মানে কি কিডনির সমস্যা? ঠিক কোন কোন কারণে প্রস্রাবে ফেনা হতে পারে? প্রস্রাবে ফেনা হলে ঠিক আপনার কি কি করণীয়? আসুন এই সমস্ত তথ্য জানবো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার। যাদের ক্ষেত্রে প্রস্রাবে ফেনা হচ্ছে তারা না অনেক সময় চিন্তায় পড়ে যান। তারা ভাবেন মনে হয় যে কিডনির সমস্যা হয়েছে বা অন্য কোনো সমস্যা থেকে এই প্রস্রাবটা ফমি হচ্ছে, অর্থাৎ প্রস্রাবে ফেনা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রস্রাবে ফেনা হওয়া মানেই কিন্তু কিডনির সমস্যা নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রস্রাবে ফেনা হওয়া এটা একটা স্বাভাবিক ঘটনাও হতে পারে। যেমন ধরুন আপনাদেরকে আমি জানাই, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি খুব দ্রুত অনেকটা প্রস্রাব করে ফেলেন তাহলে কিন্তু তার প্রস্রাবে ফেনা ফেনা হতে পারে। তো সেক্ষেত্রে নর্মাল কোনো সমস্যা নেই, অথচ কিন্তু প্রস্রাবটা ফেনা ফেনা হতে পারে। আবার কোনো ব্যক্তির শরীরের মধ্যে যদি জল শূন্যতা দেখা যায়, অর্থাৎ দেখা গেল তিনি জল অনেক কম খাচ্ছেন, জল শূন্যতা দেখা দিয়েছে, তাহলেও কিন্তু প্রস্রাবটা ডার্ক কালারের হতে পারে এবং প্রস্রাবে ফেনাও হতে পারে। তো অর্থাৎ যে রোগ থাকতেই হবে সেরকম কিন্তু মানে নেই। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্যাগুলো অর্থাৎ কিডনির বিভিন্ন রকমের সমস্যা থেকেও কিন্তু এইরকম ফেনা ফেনা টাইপের যে প্রস্রাব সেটা কিন্তু হতে পারে, যেটাকে কিনা আমরা বলি প্রোটিনিউরিয়া। আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আমাদের কিডনি, যে দুটো কিডনি আছে, সেই দুটো কিডনি কিন্তু ফিল্টারের মতো কাজ করে। অর্থাৎ তারা কি করছে, শরীরে যে প্রোটিনটা আছে, রক্তের মধ্যে যে প্রোটিনটা আছে, সেই প্রোটিনটা প্রস্রাবের মাধ্যমে তারা শরীর থেকে বার হতে দিচ্ছে না। কিন্তু কোনো কারণে যদি কিডনি আক্রান্ত হয় বা কিডনির যে ফিল্টারটা আছে সেই ফিল্টারটা ঠিকঠাক করে কাজ না করে, তাহলে কিন্তু শরীর থেকে প্রোটিনটা বেরিয়ে যাবে এবং রক্তের মধ্যে প্রোটিনটা অনেক কমে গিয়ে শরীরটা কিন্তু ফুলে যাবে এবং বিভিন্ন রকমের সমস্যা তার জন্য কিন্তু তৈরি হবে। তো আমি আপনাদেরকে বলবো যে কিডনির যদি সমস্যা হয় সেক্ষেত্রে প্রোটিন বেরিয়ে যায় এবং তার জন্যই কিন্তু এরকম এই ফেনা ফেনা টাইপের প্রস্রাব হয়। অনেক সময় প্রোটিনটা অল্প পরিমাণে বেরোতে পারে, সেটাকে আমরা বলছি মাইক্রো। আবার অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে প্রোটিন এই ইউরিনের মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারে, সেটাকে আমরা বলছি হেভি হেভি প্রোটিন ইউরিয়া। তো এখন আপনারা বুঝবেন কি করে যে কিডনির কোনো সমস্যা থেকে এই ধরনের ফোমি ইউরিন হচ্ছে, অর্থাৎ ফেনা ফেনা যুক্ত প্রস্রাব হচ্ছে, সেটা আপনারা বুঝবেন কি করে? যদি অ্যাসোসিয়েটেড কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন ধরুন আমরা বলছি যে দেখা গেল যে আপনার প্রস্রাবটা ফেনা ফেনা হচ্ছে এবং তার সঙ্গে আপনার দেখা গেল পা ফুলে যাচ্ছে, শরীরটা ফুলে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, চোখের চারপাশটা ফুলে যাচ্ছে। যদি মনে হয় যে আপনি সময় যত যাচ্ছে আপনি নেতিয়ে যাচ্ছেন, ঝিমিয়ে যাচ্ছেন, কাজ করার ইচ্ছে আপনার থাকছে না, যদি দেখা যায় যে আপনার ইউরিনে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা গেল, আস্তে আস্তে করে দেখা গেল যে আপনার ইউরিনটা কমে যাচ্ছে বা ইউরিনের ভলিউমের পরিবর্তন হচ্ছে, এটাও কিন্তু হতে পারে। আবার দেখা গেল যে কারো ক্ষেত্রে বমি বমি ভাব হচ্ছে, অর্থাৎ তার দেখা গেল যে বমি বমি ভাব ছিল না, ফমি ইউরিন হচ্ছে, আবার বমি বমি ভাবটাও তার চলে এলো। তো আপনাদেরকে জানিয়ে রাখি বেশ কিছু সমস্যা যারা কিনা কিডনির সমস্যা তৈরি করতে পারে তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম ফেনাযুক্ত প্রস্রাব হতে পারে। যেমন হচ্ছে ডায়াবেটিস রোগ অর্থাৎ সুগার রোগ। এই সুগার রোগ হলে কিন্তু কিডনির সমস্যা তৈরি হয়, তখন কিন্তু কিডনি কিছুটা ড্যামেজ হলে প্রোটিনিউরিয়া কিন্তু হতে পারে, অর্থাৎ অ্যালবুমিনটা শরীর থেকে বেরিয়ে যেতে পারে প্রস্রাবের মাধ্যমে। যাদের ক্ষেত্রে হাইপার টেনশন রয়েছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রেশারটা বেশি রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রকমের ঘটনা ঘটতে পারে। আবার আপনাদেরকে জানিয়ে রাখি কিছু কিছু সমস্যা যেখানে কিনা আপনারা ওষুধ খাচ্ছেন, এই ওষুধের প্রভাবেও কিন্তু ফমি ইউরিন আপনাদের হতে পারে। তো আপনারা বিভিন্ন রকমের কারণ জানলেন। প্রথমে আপনারা জানলেন কিছু স্বাভাবিক ঘটনা, সেগুলো অ্যাকচুয়ালি রোগ নয়। আর দ্বিতীয় যেটা আপনারা জানতে পারলেন সেটা হচ্ছে যে কিছু কিডনির সমস্যা, যার জন্য কিনা
কিডনির ফিল্টারটা কাজ করছে না। এই ফিল্টারটা যদি ঠিকঠাক করে কাজ না করে, ছাঁকনিটা কাজ না করে, তাহলে অ্যালবুমিনটা বেরিয়ে যাচ্ছে, প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে, এবং তার ফলে আপনাদের প্রস্রাবটা কিন্তু ফোমি টাইপের হতে পারে। এবার আমরা বলবো যে আপনারা যদি এরকম দেখেন যে আপনাদের প্রস্রাবটা এরকম ফমি ফমি হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আপনার কি করা উচিত? প্রথমে তো আপনি খেয়াল করবেন যে আমি যে নর্মাল কারণগুলো বললাম সেইগুলো খুঁজে বার করার, যে আপনি কি খুব দ্রুত অনেকটা প্রস্রাব একসঙ্গে করছেন, সেটা কিন্তু আপনারা খেয়াল করবেন। যদি তাতেই দেখা যায় যে আস্তে আস্তে করে আপনার প্রস্রাবটা করার পর, বা দেখা গেল যে আপনি সারা দিনে যতবার করে প্রস্রাব করছেন, কখনো কিন্তু হয়তো দেখা গেল একবার হলো, অন্য সময় হচ্ছে না। যদি কোনো রোগের কারণে আপনার সমস্যাটা হয়, তাহলে দেখবেন প্রতিদিনই হচ্ছে, এবং প্রত্যেকবারই আপনার এই সমস্যাটা কিন্তু রয়ে যাচ্ছে। জল খেলেন বা কিছু খেলেন, তাতে কিন্তু আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে না। তো যদি দেখেন যে আপনার সমস্যাটা রেগুলারই আসছে, বারবার করে আসছে, এবং আমি যে লক্ষণগুলো বললাম, দেখা গেল হাত পা এগুলো ফুলে যাচ্ছে, চোখের চারপাশটা ফুলে যাচ্ছে, পেটটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, আপনার প্রস্রাবটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে বলে মনে হচ্ছে, প্রস্রাবটা ডিপ বা ডার্ক কালারের হয়ে যাচ্ছে, বমি বমি ভাব আসছে, আপনার শরীরে কোনো এনার্জি নেই, শক্তি নেই, দিন যত যাচ্ছে দেখা গেল যে আপনার শক্তি কমে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে বন্ধুরা। আপনারা যদি লিভার ফাংশন টেস্ট করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু শরীরের মধ্যে কতটা প্রোটিন আছে সেটা আপনারা জানতে পারবেন, এবং লিভারের অন্যান্য ফাংশনও জানতে পারবেন। যদি আপনারা ইউরিনের টেস্ট করেন, সেক্ষেত্রে ওখানে একটা টেস্ট আছে, প্রোটিনের টেস্ট, অ্যালবুমিনের টেস্ট, তাহলেও কিন্তু জানা যাবে যে আপনার প্রস্রাবের মধ্যে দিয়ে অ্যালবুমিন বা প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে কিনা। এর সঙ্গে আছে ডিপস্টিক টেস্ট, অর্থাৎ আপনার ইউরিনটা মূলত সকালের দিকের ইউরিনটাই নেওয়া হয় পরীক্ষার জন্য। তো একটা টিউবের মধ্যে নিয়ে একটা ডিপস্টিক আমরা তার মধ্যে দিয়ে আমরা কম্পেয়ার করি, যে কালার কম্পেয়ার করি, যে আপনার কতটা প্রোটিন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা আমরা বলি নীল অথবা ট্রেস। অর্থাৎ সেখানে দেখা গেল আইদার প্রোটিন বেরোচ্ছে না, খুবই কম মাত্রায় বেরোচ্ছে, অথবা আমরা 1 থেকে 4 পর্যন্ত গ্রেডিং করি, 1+, 2+, 3+ এবং 4+। তো আমরা এইভাবে করে বুঝি যে আপনার শরীর থেকে প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে কিনা। আর যদি আপনি অলরেডি ধরুন আপনার সুগার রোগ আছে, ডায়াবেটিসের রোগ আছে, বা আপনার অলরেডি প্রেশারের রোগ আছে, বা অন্য কোনো কিডনির সমস্যা রয়েছে, তাহলে তো কিন্তু আপনার দেখতে হবে অন্যান্য পরীক্ষা, সেগুলো কিন্তু করে নিতে হবে। নর্মাল যেরকম কিডনির পরীক্ষা আপনারা করাবেন, ইউরিনের পরীক্ষা করাবেন, রক্তের পরীক্ষা করাবেন, লিভারের ফাংশন করাবেন, তার সঙ্গে কিন্তু যদি ডায়াবেটিস থাকে, তাহলে ডায়াবেটিসটা আপনার কন্ট্রোলে আছে তো, তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ধরুন ফাস্টিং ব্লাড গ্লুকোজ আমরা করাই, HbA1c করাই, সেই সমস্তগুলো মানে আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে আপনার সুগারের সমস্যাটা কিরকম থাকছে। প্রেশার আপনারা রেগুলার চেক করে দেখতে পারেন, যখন আপনার এরকম সমস্যাটা হবে আপনারা প্রেশারটা সেই সময় চেক করে দেখতে পারেন যে আপনার আবার ভেতরে ভেতরে প্রেশারের রোগ নেই তো। কারণ যাদের ক্ষেত্রে হাইপার টেনশন ডেভেলপ করে, তাদের জানেন তো তেমন লক্ষণ প্রথম প্রথম প্রকাশ পায় না, অর্থাৎ বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না যে তার শরীরে আস্তে আস্তে করে হাইপার টেনশন বা প্রেশার হাই সেটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, অনেকেই বুঝতে পারেন না। কাজেই এইরকম যদি আপনাদের এপিসোডগুলো হয়, আপনারা সুগারেও টেস্ট করবেন, প্রেশারটা চেক করবেন, আর যদি মনে হয় সমস্যাটা কন্টিনিউ রয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি যে পরীক্ষা নিরীক্ষাগুলো বললাম, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করে দেখা যেতে পারে যে অ্যাকচুয়ালি আপনার সমস্যাটা কোথায়। কাজেই যারা ভাবছিলেন যে ফোমি ইউরিন অর্থাৎ প্রস্রাবটা যদি আপনাদের দেখা যায় ফোমি ফোমি টাইপের বা বাবলস কাটছে, তার মানেই যে আপনি কিডনির সমস্যায় ভুগছেন বা অন্য সমস্যায় ভুগছেন, সেটা নাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা স্বাভাবিক ঘটনা হতে পারে, আর কিছু ক্ষেত্রে এটা কিন্তু অন্যান্য কিছু রোগ এবং কিডনির সমস্যা সেগুলো থেকেও কিন্তু হতে পারে। তো যদি আপনাদের কোনো সমস্যা এই রিলেটেড থাকে, যারা কিনা এরকম, যাদের ক্ষেত্রে আপনারা দেখছেন যে প্রস্রাবটা ফেনা কাটছে, তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারেন। আর যদি আপনারা অনেকেই সুগারে ভোগেন বা হাইপার টেনশনে ভোগেন, তাদেরও যদি এরকম সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের যতটা সম্ভব উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের জন্য নমস্কার বন্ধুরা।